2025 সালকে যদি এক বাক্যে ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হয় এটা সেই বছর যখন প্রযুক্তির রাজারা ক্ষমতার সামনে মেরুদণ্ড ভেঙে ফেলেছিল। যে প্রযুক্তি জায়ান্টরা একসময় মানবাধিকার, বাকস্বাধীনতা, বৈচিত্র্য আর নৈতিকতার পাঠ দিত, 2025 সালে তারাই একে একে হাজির হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দরবারে। কেউ হাতে তুলে দিয়েছে কোটি কোটি ডলার, কেউ বদলে দিয়েছে নীতিমালা, কেউ আবার ইতিহাস আর ভূগোল পর্যন্ত নতুন করে লিখেছে। উদ্দেশ্য একটাই, ক্ষমতার বিভাজন না হওয়া, কর ও শুল্কে ছাড় পাওয়া আর শেয়ার হোল্ডারদের খুশি রাখা। লবিং মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু 2025 সালে যা হয়েছে তা আর লবিং নয়, এটা ছিল প্রকাশ্য আনুগত্য প্রদর্শনের প্রতিযোগিতা। গুগলের মূল কোম্পানি আলফাবেট ট্রাম্পের DEI কর্মসূচি বাতিলের সঙ্গে সঙ্গে নিজেদের বৈচিত্র্যভিত্তিক নিয়োগ লক্ষ্য ছেঁটে ফেলে। অস্ত্র নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৈধ করে নেয় আর নির্বাহী আদেশ মেনে গুগল ম্যাপে বদলে যায় শতাব্দী প্রাচীন নাম গালফ অফ মেক্সিকো হয়ে যায় গালফ অফ আমেরিকা। 6 জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গা নিয়ে করা মামলার নিষ্পত্তিতে দিতে হয় কোটি কোটি ডলার। অ্যাপেলও পিছিয়ে থাকেনি। ট্রাম্প প্রশাসনের অস্থির শুল্ক নীতি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে 50,000 কোটি ডলারের বিনিয়োগ ঘোষণা। টিম কুকের ব্যক্তিগত অনুদান, সোনার উপহার, মানচিত্র বদল সবই এক সুস্পষ্ট বার্তা, অ্যাপল সংঘাতে যাবে না, অ্যাপল মানিয়ে নেবে। মেটা আরও এক ধাপ এগিয়ে যায়। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে তথ্য যাচাইকারীদের সরিয়ে দিয়ে চালু করে কমিউনিটি নোটস, বন্ধ করে DEI কর্মসূচি, শিথিল করে হেট স্পিচ নীতি, এমনকি ট্রাম্পের মামলা মেটাতে দেয় $25 মিলিয়ন। মাইক্রোসফট ও অ্যামাজন সরকারের কাছে হাজির হয় ছাড়ের পসরা নিয়ে। ক্লাউড, AI, সাইবার সিকিউরিটি সবকিছুই বিশেষ দামে। আর এই পুরো ছবির কেন্দ্র ছিলেন ইলন মাস্ক। কোটি কোটি ডলার ঢেলে ট্রাম্পের প্রচার, এক্সকে বানানো চরম ডানপন্থী মঞ্চ, সরকার তদারকির ক্ষমতা পাওয়া, সব মিলিয়ে 2025 সালের সবচেয়ে প্রভাবশালী অনির্বাচিত ব্যক্তি ছিলেন তিনি। এই বছর আমাদের শিখিয়েছে এক কঠিন সত্য, যখন ক্ষমতা নিরঙ্কুশ হয় তখন প্রযুক্তিও নিরপেক্ষ থাকে না। নীতির বদলে চলে হিসাব, আদর্শের বদলে চলে বিনিয়োগের অঙ্ক। 2025 তাই শুধু একটি বছর নয়, এটি কর্পোরেট নৈতিকতার আত্মসমর্পণের দলিল। Freedoms, the liberties, and নিউজ ডেস্ক, জাগো নিউজ।